আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা এসে উনি সংস্কারের কথা বলছেন। সংস্কার করেন, আপত্তি নাই, কিন্তু আজকে 6 মাসে জাতির কাছে জবাব দিতে হবে যে এখনো কেন এই আয়নাঘরের সাথে যারা জড়িত ছিল তারা বহাল তবিয়তে চাকরিতে রয়েছে। এখানে শেখ হাসিনার এবং তার দোসরদের বিচারের কথা বলা হচ্ছে, কিন্তু তার যারা সহযোগী ছিল, স্পষ্ট কথা, যারা চোর এবং যারা চোরের সহযোগী তারা একই দলভুক্ত, যারা খুনি এবং যারা খুনের সহযোগী তারা একই দলভুক্ত। সুতরাং আজকে খুনি নেতৃত্ব দানকারী হুকুমদাতা তিনি ভারতে পালিয়ে গেছেন, তার সঙ্গে কিছু তার সহযোগিতা নিয়ে গেছেন, কিন্তু তার দোসররা এখনো বিদ্যমান, প্রশাসনের সর্বস্তরে বিদ্যমান রয়েছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। তারা তাদের পোশাক পরিবর্তন করেছে, এটি যুগে যুগে হয়ে এসেছে। যখনই ক্ষমতার পট পরিবর্তন হয় ওই সমস্ত চক্ররা তাদের পোশাক পরিবর্তন করে, তারা তাদের আর বিচার এই দেশে হয় না, যে কারণে বাংলাদেশ গত 50 বছরও পরিবর্তন হয়নি। আমরা মনে করেছিলাম এই জুলাই এবং আগস্টের রক্তপাতের মধ্য দিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, এই সরকার জনগণের আকাঙ্ক্ষা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য দৃশ্যমান কার্যকর পদক্ষেপ আমাদের সামনে রাখাবে। কিন্তু 6 মাস পার হয়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তিনি রোধ করতে পারছেন না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। দেশ সত্যিকার অর্থে, আমি উদ্বিগ্ন এই কারণেই আজকে বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গ্রুপ দিয়ে যে অরাজকতা তৈরি করছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে আমরা চলে যাচ্ছি। এই অকার্যকর রাষ্ট্রকে পূরণ করার জন্য ওই আওয়ামী দোসররা জড়িত রয়েছে, কারণ তারা আজকে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে বিদ্যমান রয়েছে। সচিবালয় বলেন, পুলিশে বলেন, সেনাবাহিনীতে বলেন, র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি? বাংলাদেশে সবচাইতে র্যাব এবং ডিজিএফআই এই গুমের সাথে জড়িত। বিগত 15 বছর যারা ডিজিএফআই এর দায়িত্বে ছিল, যারা র্যাবের দায়িত্ব ছিল, তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি?